আমি শুধু ভাবছি ব্যাঙ্গালোরকে যারা সাপোর্ট করেন তাদের কথা। নমস্কার, ইউ আর ওয়াচিং এবিসি অন রেপ স্পোর্টস অগ্নি বড়িয়া কনভারসেশনস। উই আর ব্যাক এগেন উইথ আ ফ্রেশ এপিসোড। সপ্তাহে দুটো করে এপিসোড আমরা করি অন রেপ স্পোর্টস বাংলা। সেটা আপনি রেপ স্পোর্টস বাংলার পেজে, বড়িয়া মজুমদারের পেজে, আমার পেজে সর্বত্রই দেখতে পান। গোয়িং ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং, একমাত্র হাই পয়েন্ট স্মৃতি মান্ধানার আন্ডারে ব্যাঙ্গালোরের একটা উইমেন্স আইপিএল জেতা, ডব্লিউপিএল জেতা। আমি শুধু ক্রিকেট নিয়ে বলছি না বড়িয়াদা, ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি, যেখানে বেঙ্গালুরুর এফসির হয়ে খেলেন স্বয়ং অধিনায়ক সুনীল ছেত্রী, ভারতীয় দলের অধিনায়ক, সেখানে ইস্ট বেঙ্গলের জেতায়েন। তুমি যেটা বারবার হাইলাইট করেছো বড়িয়া দাগে এবিসিতে, যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনের ধারাবাহিকভাবে ভালো খেলাটা খুব দরকার। নাও থ্রো ইন মোহামেডান স্পোর্টিং টু, হাউ হ্যাপি ইউ আর এস এ বেঙ্গলি ফুটবল ফ্যান? ও প্রচন্ড খুশি আমি মোহামেডান জিতে যাওয়াতে, মোহামেডান আই লিগ জিতে কোয়ালিফাই করাতে ফর আইএসএল। সামনের বছর ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান, তার মানে ডার্বির নাম্বার আর দুটো নয়, ডার্বির নাম্বার বেড়ে 6টা। সো আবার মোহনবাগান মোহামেডান ডার্বি, এবং মোহামেডানের সমর্থকদের উল্লাস গতকাল যখন তারা শহরে ফিরেছিল, পরশু রাদার, আপনারা দেখেছেন ফ্যান্টাস্টিক মোমেন্ট। এবং কাল স্কোয়াড্রাটের আন্ডারে ইস্ট বেঙ্গলের এই যে পরপর দুটো জয়, দে আর ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম কোয়ালিফাইং ফর দ্য টপ 6। এটা ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। খালি একটাই পয়েন্ট অগ্নি, এই সবের মধ্যে আমি দেখছিলাম সুনীল ছেত্রীকে গালাগালি দেয়া হচ্ছে, ওইটা অ্যাভয়েডেবল। ওই জিনিসটা, সুনীল ছেত্রীকে গালাগাল দিয়ে ফ্যানরা চিৎকার করা, আফটার অল হিজ সুনীল ছেত্রী, আই মিন কাম অন, রেসপেক্ট হিজ কন্ট্রিবিউশন ফর দ্য স্পোর্ট অ্যান্ড লিভ দ্যাট অ্যাসাইড। ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান আমরা তো সেলিব্রেট করবোই, এবং মানে ইস্ট বেঙ্গলটা সেলিব্রেট করো না, সুনীলকে গালাগাল দেওয়ার তো দরকার নেই। এই ছোট ছোট জিনিসগুলো যদি অ্যাজ ফ্যান্স আমরা করে নিই। বাট ইয়োর কোয়েশ্চেন, আই এম ডিলাইটেড। মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান দেখে বড় হয়েছি। এখনো মনে পড়ে মোহনবাগান মাঠের সামনে ওই মোহামেডান স্পোর্টিং এর ওখান থেকে লাইনে দাঁড়াতাম, 60 পয়সার টিকিট, র্যাম্পাটে গিয়ে যেদিন পেতাম না সেদিন র্যাম্পাটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ঘোড়া পুলিশের লাঠি চার্জ খেতাম। দ্যাটস মাই গ্রোয়িং আপ। অ্যান্ড ওই ফ্লেভারটা, অ্যান্ড মোহামেডান দেন অ্যান্ড মোহামেডান নাও। একটা সময় ক্লাবটার তালা পড়ে গিয়েছিল, এখন তো ক্লাব ঘরটা হ্যাজ বিকাম আউটস্ট্যান্ডিংলি বিউটিফুল। টু সি মোহামেডান ব্যাক ইন দ্য ইন্ডিয়ান সুপার লিগ, নাথিং ক্যান বি বেটার। আমার মনে হয় যদি মতিনন্দী জীবিত থাকতেন এখন, এই মোহামেডান স্পোর্টিং এর উত্থান নিয়ে একটা নতুন করে উপন্যাস অনায়াসেই লিখে ফেলতে পারতেন। এই যেটা তুমি বললে মানে একেবারে রূপকথা, মানে একটা ক্লাব ঘরে তালা পড়ে গিয়েছিল, সেখান থেকে স্বপ্ন দেখা এবং স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা, নট আ ম্যাটার অফ জোক। এই ক্ষেত্রে বলতে হয় কার্লোস কোয়াদ্রাতের কথা বড়িয়াদা, কারণ ইগর স্টিম্যাচ রেড স্পোর্টস যে কনক্লেভটা আমরা করলাম, ট্রেল ব্লেজার্স 2.0, সেখানেও এসেও বলেছিলেন যে কোয়াদ্রাত কেমন কোচ সেটা তো লিগ টেবিল থেকেই বোঝা যাচ্ছে, আর হাবাস কেমন কোচ লিগ টেবিল থেকেই এভিডেন্ট। After a long time, finally, what I'm very happy to see is East Bengal sticking to a permanent coach. বড়িয়া। দেখো ভাই, আলটিমেটলি রেজাল্ট স্পিক। আজকে কোয়াড্রাটের আন্ডারে এই যে দুটো খেলা জেতা, একটা অ্যাওয়ে খেলা জেতা এগেন্স্ট কেবিএফসি এবং তারপরে ব্যাঙ্গালোরকে হারানো, একটা আর জিতলে চেন্নাইনের থেকে গোল ডিফারেন্স অনেক বেটার, অর্থাৎ ইউ উইল কোয়ালিফাই। ইউ গিভ দ্য ম্যান দ্য ক্রেডিট, হি ডিজার্ভস দ্য ক্রেডিট, ইউ গিভ হিম দ্য ক্রেডিট, দের ইজ নো কোয়েশ্চেন। মানে আজকে তুমি একটা নর্মাল ইস্ট বেঙ্গল সমর্থক, তুমি নিজে বলো লাস্ট কিছু বছর আর আজকে তোমার মধ্যে একটা অপটিমিজম এসে গেছে, তোমার মধ্যে একটা বিলিফ এসে গেছে, না এই কাল স্কোয়াড্রাট লোকটা পারে। আমার মধ্যে এসে গেছে। আমি যখন খেলা দেখি অ্যাজ এ মোহনবাগান ফ্যান, আমার মনে হয় না ইস্ট বেঙ্গলের খেলাটা দেখবো, কারণ কোয়াড্রাটের আন্ডারে দিস ইজ আ নিউ ইস্ট বেঙ্গল। Whether it is Clayton, whether it is Ijaji, whether it is Crespo, whether it is whoever, there is Prabsukan Gill, there is a new East Bengal flavor। আর আমি যখন ফ্যানদের মধ্যে দেখি ওই আবার ওই একটা নবজাগরণ, ওই উদ্যোগ, বস আলটিমেটলি ইন্ডিয়ান ফুটবল কলকাতা থেকে যদি ড্রিভেন না হয়, মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান, দেন ব্যাঙ্গালোর, দেন কেরালা, দেন গোয়া, we have a core, and that core has to drive Indian football. It's good to see because জুন মাসের 6 তারিখে কলকাতায় 70,000 লোক ওই সুনীল ছেত্রীর টিমকে সাপোর্ট করে কুয়েতের এগেনস্টে, ওয়ান অফ দ্য বিগেস্ট ডেজ ইন ইন্ডিয়ান ফুটবল। লেটস অল স্ট্যান্ড দেয়ার। কারণ আমরা দেখেছি খারাপ সময়ের পরে ভালো সময় আসে, ইস্ট বেঙ্গলের জন্য এসছে, স্টিম্যাচের জন্য আসবে, ভারতীয় দলের জন্য আসবে। তাই জন্যই এটা খেলা। খেলায় কেউ টানা থাকে না নিচে, হার্দিক পান্ডিয়া টানা নিচে থাকবেন না, আবার ওপরে উঠবেন, আগের দিনই উঠেছেন। এইভাবেই খেলার পুরো রাউন্ডটা হয় যদি প্রপার কমিটমেন্ট থাকে। এবার যেহেতু তুমি হার্দিক পান্ডিয়ার প্রসঙ্গটা তুললেই, একটা
বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি জানি না ওয়েদার ইউ হ্যাভ সিন ইট অন সোশ্যাল মিডিয়া অর নট, ডেফিনেটলি দেখেছো। হার্দিক পান্ডিয়া প্রথম জয়ের পর কিছু ছবি টুইট করেছিলেন, সেখানে রোহিত শর্মা সেই ছবিতে উপস্থিত। রোহিত শর্মা যে ছবিগুলো টুইট করলেন প্রথম জয়ের পর, সেখানে হার্দিক পান্ডিয়া অনুপস্থিত। আবার কিন্তু একটা বিতর্ক দানা বাঁধছে যে ইজ দ্য রিফট ভেরি ক্লিয়ার, আর দেয়ার টু সেপারেট ক্যাম্পস? মানে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বুমরা একদিকে, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান, নীতা আম্বানিরা একদিকে। ইয়োর টেক অন দ্যাট? This is actually a very good question. Let's say there are two camps. How does it matter? There are two camps. Chalo. How does it matter as long as Mumbai Indians wins? Shane Warne and Steve Waugh were always two camps. They hated each other. দু চোখকে সহ্য করতে পারতো না। অস্ট্রেলিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ক্রিকেট টিম, গ্রেটেস্ট ক্রিকেট টিম। আজকে রেডিও, তুমি যে প্ল্যাটফর্মে কাজ করো বা আমি যে প্ল্যাটফর্মে কাজ করি রেভ স্পোর্টসে, একটা সময় অগ্নি, সবাই তো অগ্নি হতে চাইবে ইন রেডিও। তুমি যদি আজকে তুমি ইউ আর আ বেঞ্চমার্ক ইন রেডিও, কেউ একটা বলবে ভাই আমি নতুন যে কাজ করতে আসছে ইন রেডিও, সে বলবে ভাই আমি অগ্নি হব, আমি আমি এক্স হব, আমি ওয়াই হব। ইজন্ট দ্যাট ন্যাচারাল যে আমি ওর জায়গাটা নেব? আমিও তো, এমন তো হতে পারে না যে আমি উঠতে চাইবো না। সো হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার চেষ্টা করা ইজ নো ফল্ট, দ্য ফ্র্যাঞ্চাইজ তাকে করা, ফ্র্যাঞ্চাইজকে গিয়ে বলো না। রোহিত শর্মা তার নিজের জায়গাটা ধরে রাখা ইজ নো ফল্ট। সো টু সুপার হিউম্যান অ্যাচিভার্স উইথ টু ইগোজ কামিং টুগেদার ফর হোয়াট এভার রিজন, সেখানে রিফট থাকতেই পারে। গ্যারি কার্স্টনের একটা গল্প বলে দিয়ে বুঝতে পারবে। 2011 ওয়ার্ল্ড কাপ পরের দিন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা মোহালি, ইন্ডিয়া জিতে গেছে। পরের দিন ভোরবেলা 7টার সময় রাত্রি 3টে পর্যন্ত সেলিব্রেশন হয়েছিল। গ্যারি কার্স্টন হোটেলের রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট খাচ্ছে একা, আর প্যাডি আপনার দূরে বসে আছে। সো আমি ওই সেম হোটেলে, গ্যারি আমার বন্ধু, তো আমি গ্যারিকে গিয়ে বলছি হোয়াট আ টিম ইউ হ্যাভ ক্রিয়েটেড। আমার খালি ধান্দা যে একটা কোনো একটা কোট দেবে, আমার হেডলাইন হয়ে যাবে। ওইরকম ফলটা খেতে খেতে আমার বলছে, সো ডু ইউ থিঙ্ক অল অফ দেম আর ফ্রেন্ডস? আমি বলছি মানে, বলছে দেখো, I don't care whether they socially meet each other. I don't care whether they have dinner with each other. I don't care whether their wives speak to each other. They will not, because they are all superhuman achievers. But when the final catch goes up, whoever is under that ball, যেই হোক না কেন, সেই ক্যাচটা ভারতীয় দলের জন্য নেবে। হার্দিক পান্ডিয়ার স্ত্রী আর রোহিত শর্মার স্ত্রী খেলেন কিনা কিচ্ছু আসে যায় না। হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা বাইরে গিয়ে চাট খাচ্ছেন কিনা কিচ্ছু আসে যায় না। অ্যাজ লং অ্যাজ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য রোহিত শর্মা 22 বলে 50 আর হার্দিক পান্ডিয়া ম্যাচটা জেতান, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। সো ক্যাম্প থাকলো কি না থাকলো, নীতা আম্বানির বয়ে গেল, অ্যাজ লং অ্যাজ দ্য ট্রফি অর দ্য পারফরমেন্স ইজ অ্যাজ গুড। এবার ট্রফি আর পারফরমেন্সের কথাই যদি বলতে হয়, বনিয়াদা, অ্যাক্রস অল আইপিএল সিজনস 71% উইন রেকর্ড ফর চেন্নাই এট চেপাক, মানে অ্যাবসলিউট ফোর্ট্রেস, যেটাকে আমরা বলি দুর্গ। আগের সিজনে নীতিশ রানার আন্ডারে আমরা চেন্নাইতে বধ করেছিলাম। এবার অবভিয়াসলি দ্য টেবলস হ্যাভ টার্ন অ্যান্ড টার্ন লাইক হাউ। অ্যানালিসিস যাবো না, কারণ আমরা সবাই দেখেছি যে ম্যাচটা মানে 136 বিলো সাব পার, মানে হরেন্ডাস ব্যাটিং। মানে পাওয়ার প্লেতে 6 ওভারে 56, সেখান থেকে 136। তুমি আমাকে একটা মিমের সম্পর্কে একটু বলো, that picture has gone viral on social media. MS ব্যাট করতে নামছেন, রাসেল কান চাপা দিয়ে আছেন হাত দিয়ে to avoid the deafening noise in the Chepauk Stadium. I mean, that's the beauty of this tournament, right? This 42-year-old guy comes into bat, Russell covers his ears on the boundary line. Fantastic. And imagine ধোনি বারবার এটা অর্কেস্ট্রেট করতে পারে। আগের বছর বললো, আমি এমন ভাবে ক্লু দিল যে আমি আর খেলবো না, গোটা দেশ ইয়েলো হয়ে গেল। তারপরে লাস্ট দিন গিয়ে বললো আচ্ছা ভাববো, সারা বছর লোকে ভাবতে থাকলো খেলবে না খেলবে না। এবছর এসে ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিল, আবার আমরা ভাবতে শুরু করেছি ও তার মানে এটা তো ধোনির লাস্ট, আবার ইটস দ্য লাস্ট রোডের সেলিব্রেশন হচ্ছে। হু নোজ, শেষ দিনে গিয়ে বলবে না বডিটা তো অত খারাপ করছে না, ভেবে দেখবো পরের বছরটা আবার চল। সো দিস ম্যান ইজ আ মার্কেটিং জিনিয়াস, ইজ আ হার্ভার্ড বিজনেস স্কুল কেস স্টাডি অফ আ ভেরি ডিফারেন্ট প্রপোর্শন। মানে মহেন্দ্র সিং ধোনি এন্ড হিজ স্টেটমেন্টস কে তুমি আজকে আইআইএম এর ক্লাসিক কোড অফ লিটারেচারে ঢুকিয়ে দাও, and then tell brand managers to assess the impact what Dhoni is. আর রাসেল, ওটা যদি রাসেল নর্মালি থাকতো ভাইরাল হতো না, ওই যে কানে চাপা দিল, these are moments, these are absolute moments that make sport what it is. ফ্যান্টাস্টিক। ওই জাডেজা ধোনিকে না ঢুকতে দেওয়ার চেষ্টা, ধোনি সেখানে নেমে গিয়ে করেছে তো 1 রান, ম্যাচ জিতে গেছে, বাট দ্য ফ্যাক্ট দ্যাট হি এন্টার্ড allowed for a cinematic moment to be created. Unreal. I mean, এগুলোর জন্যই খেলা দেখা।
এবং আরেকটা সিনেম্যাটিক মোমেন্ট কিন্তু তৈরি হয়েছে ম্যাচ শেষে 97 অফ 122 বলস এবং 91 অফ 79 বলস হাগিং ইচ আদার। গৌতম তুমি সব ছেড়ে দাও, ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা কলকাতার পাওয়া উচিত কিনা এত ভাবলাম আমরা। বিরাট কোহলি, গৌতম গম্ভীর, বরাবর জিজি হ্যাজ আ প্রবলেম উইথ এমএস। Gigi goes on to Star Sports to say MS is one of the finest captains India has ever had, 3 ICC trophies, hugging MS after the match. What has happened to Gigi? মানে কোনো সন্দেহ নেই যে ফেয়ার প্লে ট্রফিটা কলকাতাকে দিয়ে দেওয়া উচিত, উইদাউট মানে কোনো ডাউট হতে পারে না। গৌতম গম্ভীর গিয়ে বিরাট কোহলিকে হাগ করছে আর MS ধোনিকে জড়িয়ে ধরছে, এরপরে কলকাতা আর কি করবে? শাহরুখ খানের ফ্লাইং কিসও এর সামনে টিকবে না, টিকতে পারে না। গৌতম গম্ভীরের নতুন নাম তুমি কয়েন করো, মানে এটা গৌতম গম্ভীর নন, তার চারিত্রিক পরিবর্তন হয়েছে। কলকাতায় এসে এত মিষ্টি দই খেয়েছেন, মিষ্টি ছেলে হয়ে গেছেন। বাট দিস ইজ ফেনোমেনাল, মানে জিজি ডুইং হোয়াট জিজি ইজ। আই হোপ আর পলিটিশিয়ানস লাভড ইট ফ্রম হিম অ্যান্ড লার্নড ইট ফ্রম হিম। রাত্রি 9টার সময় টেলিভিশন ডিবেটে যদি এইটা হতো, আহা, ইলেকশন সিজনে কি ভালোই না হতো। এবার ইলেকশন সিজনে আরেকটা খবর আপনাকে দিয়ে রাখি যে আমরা দুজন রেড স্পোর্টস এর হয়ে আশা করছি দাঁড়াবো, এবং বড়িয়া মজুমদারই দাঁড়াবেন, আমি পেছন থেকে সাহায্য করবো এরকমই কথা আছে। বাই দ্য ওয়ে আরেকটা ছোট্ট জিনিস প্রমোশন করেই দিই, যখন এবিসি হচ্ছে, হাসবো বলে একটা নতুন সিরিজ শুরু হয়েছে অন রেড স্পোর্টস বাংলা, সেটা আমার পেজেও দেখতে পাবেন, বড়িয়া মজুমদারের পেজেও দেখতে পাবেন। প্লিজ ওয়াচ দ্য এপিসোডস। এবং চেন্নাই কলকাতা ম্যাচে যে দ্য পেরেনিয়াল ধোনি সাপোর্টার অ্যান্ড দ্য বয় হু স্ট্যান্ডস ফর দ্য সিটি, সেটা নিয়ে একটা টাসল হয়েছিল আমার মধ্যে, তো সেটাই বলেছি। অনেক বলেছিল এত ওভার হয়ে গেছে, সো ইউ প্রোটেক্টেড ইয়োরসেলফ বাই ডুইং হোয়াট ইউ ডিড। আরে শোনো না, বলছি যে লোকে তো কমেন্ট সেকশন দেখি যে ও এত ওভার অ্যাক্টিং, অস্কারটা অগ্নিকে দিয়ে দেওয়া হোক, এটা তুমি বলছি। অস্কারটা কিন্তু গৌতম গম্ভীর, বিরাট কোহলি, MS ধোনি অনেককেই দেওয়া যেতে পারে। যে পরিমাণ স্পেকুলেশন তারা মাঠে অভিনয় ব্র্যাকেটে কোয়েশ্চেন মার্ক বা রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া তৈরি করছেন আমরা জানি না। Also, I want you people to know that Boriya Majumdar did not like the first episode of Hashbo. I'll keep telling this over and over again in every ABC that we do. I have told this to you yesterday also. I'll keep telling this. আমাদের মধ্যে মজাটা কি জানেন? আমি ওকে বলি প্রতিদিন 100 হয় না, না হলেই খারাপ হলেই ওকে বলবো, হাসবো কি রে, কাঁদবো তো এটা দেখে। সো এটা হাসাতে পারিস নি তুই, বাট এটাই অগ্নির সাথে আমাদের মজা। উই কাম হিয়ার টু এন্টারটেইন ইউ। আপনারা অনুষ্ঠানগুলো দেখে বলবেন, আর এই গতকালের হাসবো দেখে অ্যাবসলিউটলি ওভার অ্যাক্টিং। বাট কি অগ্নি, মহেন্দ্র সিং ধোনি আর গৌতম গম্ভীর আর বিরাট কোহলির সামনে কোথায়? মানে রিমোট খুঁজে পাওয়া যাবে না, মানে সো এটা আপনাদেরকে মানতে হবে যে আজকের যুগে, ও তো বলেছে আমি ধোনি ফ্যান, দ্যাটস হোয়াট হি সেড। হ্যাঁ, ওভার অ্যাক্টিং ঠিক আছে, বাট গৌতম গম্ভীর যেখানে গিয়ে জড়িয়ে ধরছেন মহেন্দ্র সিং ধোনিকে, এর ওপর আর কোনো ওভার অ্যাক্টিং এর জায়গা থাকে? কাম অন। এন্ড সেইটা দেখে জিজ্ঞেস করুন হাসবেন কিনা। বাট ওপেনিং লাস্ট এপিসোড ওয়াজ ভেরি গুড, আর তার আগের সুনীল নারায়ণ এপিসোড ওয়াজ অলসো ভেরি গুড। থ্যাংক ইউ প্লিজ কিপ ওয়াচিং ABC অন রেড স্পোর্টস বাংলা। নববর্ষে কিন্তু রেড স্পোর্টস বাংলায় আরো একটা নতুন চমক আসছে। আমার সঙ্গে বড়িয়া মজুমদার থাকবেন না, আমার সঙ্গে আরো একজন মানুষ থাকবেন যাকে আপনি অন্যভাবে চেনেন, কিন্তু এবার চিনবেন অন্যভাবে। তার সঙ্গে হ্যাঁ, তুই আমার বাদ দিয়ে দিলি? আরে তুমি ওনার, তুমি চাইলে আমার মাইনে কেটে দিতে পারো, আমার বাদ দিয়ে দিতে পারো, আমার অ্যাপ্রেজাল বন্ধ করে দিতে পারো, তুমি সেটা জানো? সবাই তো বলছে তুই আমার বাড়িটাই দখল করে নিয়েছিস। হ্যাঁ, আমার বাড়িতে তো এখন বড়িয়া মজুমদারের বাড়িতে আয়েশা থাকেন আর আমি থাকি, আমরা দুজন চেস খেলি, আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এনিওয়ে, এই ব্যান্ডটা চলতে থাকবে, বাট নববর্ষে প্লিজ কিপ ওয়াচিং রেড স্পোর্টস বাংলা পেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস উইকস ABC. থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন, বাই।